রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? রত্ন যোগ কর, রত্ন যোগ কর, রত্না যোগ কর, না রত্ন যোগ আকর। তো শিক্ষার্থী বন্ধু দেখো, বিপদাপন্ন, বিপদাপন্ন, বিপদাপন্ন যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাই বিপদ, বিপদ যোগ আপন্ন। তাহলে দেখো পূর্বধ্বনির হচ্ছে অ আর পরের ধ্বনি হলো আ, এই উভয় মিলে আমার হচ্ছে আ, এখানে এই জন্য এখানে আ হয়েছে। কোষাগার, 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 দেখো কোষা হয় না, কোষ, কোষ যোগ আগার, কোষ যোগ আগার, কোষাগার। অল্পায়ু, অল্প যোগ আয়ু, অল্প যোগ আয়ু। এই যে অ প্লাস আ উভয় মিলে এখানে আ হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধু উত্তর হচ্ছে দেখো রত্ন যোগ, এখানে রত্ন যোগ কর, রত্ন যোগ কর, রত্না যোগ কর, রত্ন যোগ আকর। এই রত্নাকর শব্দের হচ্ছে রত্নের খনি, রত্নের খনি। এই আকর, আকার মানে কি? আকার মানে হচ্ছে, আকর মানে হচ্ছে কিন্তু উৎপত্তি স্থল। তাহলে রত্ন যোগ আকর মানে রত্নের উৎপত্তি স্থল, তাই হচ্ছে রত্নাকর। এই জন্য কিন্তু এখানে কি হবে? আকর হবে। তো শিক্ষার্থী বন্ধু তোমাদের প্রশ্ন হচ্ছে যে স্বল্পায়ু, স্বল্পায়ু সন্ধি বিচ্ছেদ করে আমাকে কমেন্টসে জানাবে। স্বল্পায়ু, এই অতীব শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? তাহলে এটা প্রশ্ন এসছে, নিয়ম হলো রস্বইকার প্লাস রস্বইকার মিলে উভয় মিলে দীর্ঘইকার হয়। যেমন অতীত, অতীত, অতি, এই যে রস্বইকার চলে আসলো, অতি যোগ পরেরটাও রস্বই, অতি যোগ ইত অতীত বা ইত, অতি যোগ ইত অতীত। রবীন্দ্র, রবীন্দ্র, দেখো রবি রস্বইকার নিয়ে আসবো আমরা, রস্বইকার পরেরটাও কিন্তু রস্বইকার, এই জন্য এখানে রস্বইকার দিয়ে দিলাম। রবি যোগ পরেরটাও রস্বইকার নিয়ে আসবো, এই জন্য এখানে রস্বইকার দিব। অতি যোগ ইন্দ্র, হ্যাঁ রবি যোগ, রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র। তাহলে উত্তর কোনটা হবে? অতীব। তাহলে অতি যোগ ইব, এটি কিন্তু উত্তর সঠিক। তো শিক্ষার্থী বন্ধু তোমাদের হচ্ছে প্রশ্ন যে মনীন্দ্র, মনীন্দ্রর সন্ধি বিচ্ছেদ করো। মনীন্দ্র, এই মনীন্দ্র সন্ধি বিচ্ছেদ করে কমেন্টসে আমাকে জানাবে। সন্ধি বিচ্ছেদ করো স্বার্থ, সৎযোগ অর্থ, সযোগ অর্থ, সৎযোগ আর্থ, সুযোগ অর্থ। তো শিক্ষার্থী বন্ধু এখানে বফলার, এই যে বফলা আছে, বফলার দুইটি সন্ধি হয় দুই রকমের নিয়মে, শর্টকাট নিয়ম। সেটি হচ্ছে যদি অধীন বুঝায় বা নিজের স্বার্থ বুঝায় তখন সেটা কিন্তু বফলা থেকেই যায়, আর যদি নিজের স্বার্থ না বুঝায় তাহলে বফলাটা রসৌকার হয়। যেমন দেখো তন্নি, এই তন্নি নিজের নিজের কিন্তু কি বুঝাচ্ছে না? স্বার্থ বুঝাচ্ছে না। নিজে যদি স্বার্থ না বুঝায় তাহলে এটা কিন্তু এই যে দন্ত নয়ের সাথে বফলা আছে, এই জন্য এটা কিন্তু রসৌকার হবে, হবে কিন্তু তনু যোগ তারপরে যেটা আছে দীর্ঘইকার, সেটি হবে তনু যোগ দীর্ঘইকার তন্নি। আবার দেখো অন্বেষণ, অন্বেষণ, এখানেও কিন্তু স্বার্থ বুঝায়নি, তাহলে আমার হচ্ছে এখানে যে বফলা আছে দন্ত নয়ের সাথে, এই জন্য আমরা কি দিব?
রসকার দিব কার সাথে দন্ত নয়ের সাথে তাহলে অনু যোগ তারপরে দেখো এ আছে এ দিলাম তারপরে মূর্ধন্য স তারপর হচ্ছে মূর্ধন্য অনু যোগ এসন অন্বেষণ অর্থাৎ নিজের অধিকার বা নিজের স্বার্থ বুঝাচ্ছে না তখন কিন্তু এই বফলাটা রসকার হবে এছাড়া যদি নিজের স্বার্থ বুঝায় তাহলে কিন্তু বফলা থেকে যাবে যেমন দেখো স্বদেশ স্বদেশ মানে কি নিজ দেশ বুঝাচ্ছে স্বদেশ মানে কি বুঝাচ্ছে নিজ দেশ বুঝাচ্ছে এজন্য স্বযোগ দেশ স্বযোগ দেশ এখানে কিন্তু আর বফলা হচ্ছে না তারপর দেখো স্বাধীন স্বাধীন এখানে নিজের অধীন বুঝাচ্ছে এখানে কিন্তু স্বই থাকবে বফলা হবে না স্বযোগ অধীন মানে নিজের অধীন বুঝাচ্ছে এজন্য স্বই থাকবে বফলা জন্য রসকার দেওয়া প্রয়োজন নাই তাহলে উত্তর কোনটা হবে শিক্ষার্থী বন্ধু স্বার্থ তাহলে আমাদের স্বযোগ অর্থ খ নাম্বার উত্তর সঠিক স্বযোগ অর্থ তোমাদের জন্য প্রশ্ন হলো স্বায়ত্ত এই স্বায়ত্ত সন্ধি বিচ্ছেদ করে আমাকে জানাবে স্বায়ত্তের সন্ধি বিচ্ছেদ কি সন্ধি বিচ্ছেদ করুন উত্তম অর্ণ উত্তম যোগ অর্ণ উত্তম যোগ উন উত্তম যোগ ঋণ উত্তম যোগ আন কোনটি সঠিক উত্তর তো শিক্ষার্থী বন্ধু এটা নিয়ম হলো যে অ প্লাস যদি রিকার পায় তাহলে উচ্চারণ হয় অরের মতো উচ্চারণ হয় কার মতো অরের মতো যেমন দেখো অধমর্ণ অধমর্ণ দেখো অরের মতো উচ্চারণ হচ্ছে মর্ণ মর্ণ মানে অরের মতো উচ্চারিত হচ্ছে এই জন্য কিন্তু আমরা পূর্ব ধ্বনির আমরা কি নিব অ নিব এই জন্য হবে অধম অধম যোগ তারপরে রি রি তারপরে কি আছে মূর্ধন্য অধম যোগ ঋণ অধমর্ণ তাহলে এই উত্তমর্ণ কি হবে উত্তমর্ণ হবে উত্তম এই যে অধ্বনি নিয়ে আসতে হবে তাহলে উত্তম যোগ তারপরে কি রি তারপরে কি আছে মূর্ধন্য তাহলে উত্তম যোগ ঋণ উত্তমর্ণ তাহলে উত্তর হচ্ছে আমার গ নম্বর উত্তম যোগ ঋণ উত্তমর্ণ এটি হচ্ছে সঠিক উত্তর